আমরা যারা ইংরেজি শেখার জার্নিটাকে অনেক কঠিন করে ফেলছি জানেন, এদের প্রধান কারণ হচ্ছে আমরা যখন ইংরেজি ভাষা লিখতে যাই তখন লেখার যে ইনগ্রিডিয়েন্টগুলো, তার যে সংজ্ঞাগুলা প্যাচ থেকে প্যাচালো করে ফেলি। এই ভিডিওতে এক কথায় আমি ইংরেজি লেখার যে ইনিশিয়াল ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলোর সংজ্ঞা আমি এক কথায় শিখে দেবো, ঠিক আছে? ভিডিওটি শেষ অবধি দেখবেন, অনেক ইনফরমেটিভ হতে চলছে এবং আপনার ইংরেজি শেখার জার্নিটা অনেক সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাইফুল ইসলাম। অ্যান্ড আমাদের মধ্যে আমরা যারা বাংলাদেশ বিলং করি, বাংলাদেশি স্টুডেন্টস, তাদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকলে কী হয়েছে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু ভয় পাই, ঠিক আছে? এই ভয় পাওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের যে ইংলিশ বেইজ আপ, অর্থাৎ ইংরেজি শেখার যে শুরুর দিক, সেই শুরুর দিক থেকে আমরা এক প্রকার শিখে আসার ক্ষেত্রে একটু ফাঁকি দিয়ে আসি। ওখান থেকেই আমাদের ক্ষয় শুরু হয়ে যায়। আর এই জায়গাটা যদি আপনি রিকভার করতে পারেন না, তাহলে দেখবেন যে ইংরেজি শিখতে আপনার কোনো আর ভয় কাজ করবে না এবং ইংরেজি শিখতে আপনার এত বেশি আগ্রহ লাগবে, এত বেশি সহজ লাগবে, আপনি চিন্তাই করতে পারবেন না। স্টুডেন্ট রেসিং করে কথাগুলো বলছি, শোনো। ইংরেজি লেখার ক্ষেত্রে কিন্তু লেটার জানতে হবে, ওয়ার্ড জানতে হবে অ্যান্ড সেন্টেন্স মেকিং সম্বন্ধে জানতে হবে। এসব সম্বন্ধে যদি ধারণা না রাখো, অবহেলা যদি করে যাও, তাহলে কিন্তু ইংরেজির কিচ্ছুটি শিখতে পারবে না, সব কিছু ইংরেজি কঠিন লাগবে, বুঝছো? এগুলো তো তুমি সেই ছোটোবেলা থেকেই শিখে এসছো। তবে চলো আমি এই বিষয়ে অতি সহজে একদম প্রাঞ্জল ভাষায় তোমাকে একটু আলোচনা করে দেই, মনোযোগ দিয়ে দেখবে আর শুনবে, কেমন? লেটার সম্বন্ধে তো নিশ্চয়ই শুনেছো, ছোটোবেলা থেকে অনেক পড়েছো যে লেইটা কাকে বলে, এই সংজ্ঞাটা পড়তে পড়তে এখনও তটস্থ হয়ে গেছো। কীভাবে কী পড়েছো জানি না, তবে আমার কাছ থেকে একটু শেখো লেইটা কাকে বলে। ইংরেজি ভাষাকে যখন তুমি লিখতে যাবে না, তখন কিছু সাংকেতিক চিহ্ন দরকার হবে, ঠিক আছে? সেই চিহ্নকে তুমি বলবো হচ্ছে লেইটা। যেমন এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, ঠিক আছে? এগুলো ক্যাপিটাল লেটার। আর এটার স্মল লেটার আছে এই যে এরকম টাইপের, বুঝছো? দেখতে এরকম সাংকেতিক চিহ্নকে ইংরেজিতে লোয়ার কেস লেটারও বলা হয়, আর ক্যাপিটাল লেটারকে আপার কেস লেটারও বলা হয়। সাংকেতিক চিহ্ন দেখার ভিন্নতার কারণে দুই ধরনের লেটার পেলাম। এবার হচ্ছে এই লেটারগুলো উচ্চারণ অনুসারে কিন্তু তিন ধরনের হয়ে থাকে। এই তিন ধরনের কে কে? একটা হলো ভাওয়েল, আর একটা হলো কনসোনেন্ট, আর একটা হলো সেমি ভাওয়েল। কেন এরকম নাম করা হলো? তো প্রথমে আমরা ভাওয়েলের কাছে চলে আসি। ভাওয়েল হলো যে লেটার অন্য লেটারের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায়, তাকে আমরা বলি হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? অর্থাৎ এই লেটার উচ্চারিত হতে অন্য কোনো লেটারের সাহায্য নেয় না, এক কথা, ঠিক আছে? সেগুলো হচ্ছে কি? ভাওয়েল। ইংরেজি 26টা লেটারের ভিতরে এগুলো হচ্ছে 5টি। একটা হচ্ছে আ, আরেকটা হচ্ছে কি এ, আরেকটা হলো ই, আরেকটা ও, আরেকটা উ, ঠিক আছে? এগুলা লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে লেটারগুলো উচ্চারিত হতে অন্য আরেকটা লেটারের কোনো সাহায্য লাগছে না। যেমন আ, এ, ই, ও, উ, এক কণ্ঠই যথেষ্ট উচ্চারিত হতে। বাকযন্ত্রের এক কণ্ঠই যথেষ্ট, কণ্ঠ ছাড়া অন্য কোনো বাকযন্ত্রেরও সাহায্য লাগছে না, ঠিক আছে? এগুলা হচ্ছে ভাওয়েল। কার্টুন, রেস্ট, সিম, রোজ, রুশ, কিছু ওয়ার্ড বাদে ইংরেজিতে ম্যাক্সিমাম ওয়ার্ডের ভিতরে এরকম ভাওয়েল থাকবে, ঠিক আছে? যারা সেলফ উচ্চারিত হবে, একাকী উচ্চারিত হবে, ঠিক আছে? তা তো হলো। এর বিপরীত কনসোনেন্টের পরিচয়টা একটু জানি। যেই লেটার অন্য কোনো লেটার ছাড়া উচ্চারিত হতে পারে না, এক কথা এটা হলো ভাওয়েলের বিপরীত। ভাওয়েল হলো নিজে নিজে উচ্চারিত হয়, আর এই হলো নিজে নিজে উচ্চারিত হতে পারবে না। এটা উচ্চারিত হতে অন্য লেটারের ঠিক সাহায্য লাগবেই, ঠিক আছে? একাকী উচ্চারিত হতে পারবে না, মানে ওই লেটারটা উচ্চারিত করতে আর একটা লেটারের সাহায্য লাগবে। ওই ভাওয়েল এ ই আই ইউ বাদে বাকি যে 21টা লেটার আছে, প্রত্যেকটা লেটার হচ্ছে কনসোনেন্ট। এরা অন্য লেটার ছাড়া কিন্তু উচ্চারিত হতে পারে না। এখানেই দেখতে পাচ্ছ বি উচ্চারণ করতে বি প্লাস ই, লাস্টে কিন্তু ই লাগছে। খে উচ্চারণ করতে খে প্লাস এই, লাস্টে কিন্তু এই লাগছে। এম উচ্চারণ করতে শুরুতে এই প্লাস এম, এস উচ্চারণ করতে শুরুতে এই প্লাস এস। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেটার উচ্চারণ করতে সাধারণত একটা ভাওয়েল লেটার প্রয়োজন হয়েছে। ব্রাদার, ক্যাপিটাল, সাউথ, খেপ, ফেইট, ম্যাই। লেটারের কাহিনী তো গেল, এবার আমরা এই লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করব। ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার যখন একটা ডিকশনারিগত অর্থ তৈরি করে বা হচ্ছে একটা অর্থ তৈরি করে, ঠিক আছে? এক কথায় একটা অর্থ যখন তৈরি করবে, সেটা একটি লেটার হোক বা একাধিক লেটার মিলে হোক, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ড।
অর্থাৎ মাঝে মধ্যে একটা লেটারও একটা অর্থ যখন বহন করবে তখন সেটাকে আমরা ওয়ার্ড বলে থাকি। যেমন PEN, 3টা লেটার নিয়েছি যার অর্থ হচ্ছে কলম, এটা একটা ওয়ার্ড। আবার ওই একই লেটার ENP, ওখানে যে লেটারগুলো নিয়েছিলাম এখানেও সেই লেটারগুলো নিব, তবে এর কোনো অর্থ কিন্তু ইংলিশে নেই, অর্থাৎ এর কোনো প্রয়োগও ইংলিশ সেন্টেন্সে নেই, তাই এটা ওয়ার্ড না। একটি লেটার দিয়ে ইংরেজিতে ওয়ার্ড হয়, একটি লেটার যখন অর্থ বহন করে সেটা ওয়ার্ড, যেমন IOA। ঠিক আছে, কখন IOA একটি লেটার হওয়া সত্ত্বেও ইংরেজিতে ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে, এই বাক্যটি লক্ষ্য করো। এই বাক্যটা লক্ষ্য করলেই বুঝতে পাবে এখানে IOA, এই IOA অন্যান্য ওয়ার্ডের মতো অর্থ বহন করছে। যেমন আই অ্যাম আ গুড স্টুডেন্ট, এখানে আই মানে আমি, এম মানে হওয়া, এ মানে হচ্ছে একটি, গুড মানে ভালো, স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষার্থী। আই মানে আমি, অর্থ আছে, তাইলে এটা একটা ওয়ার্ড। এ মানে কি একটি, অর্থ আছে, এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ড আবার একসময় ফ্রেজ গঠন করে। ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড যখন একটা কিছুকে প্রকাশ করবে তখন আমরা বলবো হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, অর্থাৎ এই ফ্রেজ নিয়ে কিন্তু তোমাদের অনেকের কনফিউশন ছিল, এতদিন তোমরা আসলে ভালো করে বলতে পারছিলে না যে ফ্রেজ আসলে কি, চিনতে পারছিলে না ফ্রেজ কি। আজকে থেকে কনফিউশন ক্লিয়ার, তাই না? ওই যে PEN বলেছিলাম, যেটা হচ্ছে কলম, একটা অর্থ প্রকাশ করছে। কিন্তু যদি আমি এ রেড খালা পেন বলি, অর্থাৎ ওই একটা কলমকে প্রকাশ করতে দেখো আমার 4টা ওয়ার্ডের প্রয়োজন হয়েছে, অর্থাৎ একটা লাল কলম। ঠিক আছে, এখানে এ রেড খালা পেন 4টা জিনিসকে কিন্তু প্রকাশ করে নাই, একটা জিনিসকে প্রকাশ করছে, অর্থাৎ একটা লাল কলমকে প্রকাশ করছে। তাহলে এটা হবে ফ্রেজ। বুঝতে পারছো? কনফিউশনটা ক্লিয়ার করতে আমরা ওয়ার্ড আর ফ্রেজের ভিতরে একটা পার্থক্যতে চলে যাই, অর্থাৎ এদের ভিতরে একটা মিল রয়েছে। জানো, যদি একটি লেটার কোনো কিছুকে প্রকাশ করে অথবা হচ্ছে একাধিক লেটার মিলে কোনো কিছুকে প্রকাশ করে তখন আমরা তাকে ওয়ার্ড বলি। সংজ্ঞা অনুসারে একটি বা হচ্ছে একাধিক লেটার যখন কোনো অর্থ তৈরি করে তখন সেটাকে আমরা ওয়ার্ড বলি। অপরদিকে ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড যখন একটা কিছুকে প্রকাশ করবে। ঠিক আছে, একাধিক লেটার একটা কিছুকে প্রকাশ করলে সেটা হবে ওয়ার্ড, আর একাধিক ওয়ার্ড যখন একটা কিছুকে প্রকাশ করবে তখন সেটা হবে ফ্রেজ। বুঝতে পারছো? এদের সম্পর্কে তো খুব ভালো করেই পরিচয় পেলাম। এখন আমরা গোল গোল করে বলে দিতে পারবো কে ওয়ার্ড, কে ফ্রেজ। আগেই বলেছিলাম এক বা একাধিক লেটার যখন একটা অর্থ তৈরি করে তখন তাকে ওয়ার্ড বলে, অর্থাৎ একটা ওয়ার্ড লিখি আমরা, এখানে লিখলাম হচ্ছে BOOK, অর্থাৎ বই। এই বইকে যখন আমরা একাধিক ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করি, ইংলিশ বুক, 3টা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করলাম, একটা জিনিসকেই কিন্তু প্রকাশ করছি। ঠিক আছে, অর্থাৎ একটা ইংরেজি বই। এখানে ওয়ার্ড ভার্সেস ফ্রেজ আমরা পার্থক্যটা সেরে ফেললাম, এখানে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। এবার চলে আসি ইংলিশ কথা বানাতে, ইংলিশ সেন্টেন্স। এরা কারা? এক বা একাধিক ওয়ার্ড যখন একটা কথা তৈরি করবে তখন হচ্ছে সেন্টেন্স। মনে করবেন একটা সেন্টেন্স হচ্ছে একটা ইংরেজি কথা। এই জিনিসটা খেয়াল রাখলে আপনি ইংলিশে কথোপকথন করতে পারবেন। আমরা দৈনন্দিন জীবনে ইংরেজিতে যে কথোপকথন করে থাকি এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা সেন্টেন্স। বাংলায় কথোপকথন করে থাকি, প্রত্যেকটা কিন্তু এক একটা বাংলা বাক্য। একটা ওয়ার্ড মাঝে মধ্যে কথা প্রকাশ করে, যেমন গো, খাম, এছাড়া আছে টেক অ্যান্ড ব্লা ব্লা ব্লা। দেখতে পাচ্ছ প্রতিটা ওয়ার্ড দিয়ে কিন্তু একটা কথা প্রকাশ করা যাচ্ছে। কাউকে যদি বলা হয় গো, তাকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কাউকে যদি বলা হয় খাম, তাকে আসতে বলা হয়েছে। কাউকে যদি বলা হয় টেক, তাকে নিতে বলা হয়েছে। এগুলো কিন্তু পূর্ণাঙ্গ একটা কথা, অর্থাৎ একজন বললে আরেকজন বুঝবে। আবার একাধিক ওয়ার্ড দ্বারা একটা কথা প্রকাশ করা হয়, যেমন ক্যাম টু ঢাকা, ঢাকায় আসো। এই শেষ সময় বলছি, এই ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে সেভ করে রাখতে পারেন, আবার হচ্ছে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, আবার হচ্ছে আপনার বন্ধু বান্ধবকে আসলে ভিডিওটা মেনশন করতে পারেন। বন্ধুর কাছে নিজেকে স্মরণ করিয়ে দিতে আমি এই সেন্টেন্সটা ব্যবহার করলাম, আমি ওর ফ্রেন্ড বাড়ি, আমি তোমার বন্ধু ভাইয়া। এই যে দেখো, আমি ওর ফ্রেন্ড বাড়ি, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, আর পূর্ণাঙ্গ সেন্টেন্সই হচ্ছে একটা পূর্ণাঙ্গ কথা। তো এরকম কথোপকথন বানিয়ে আমরা ইংলিশের ডেইলি পারপোজে কথোপকথন করবো। ঠিক আছে, টোডলস।